কোষ বিভাজন ওয়াটার ফ্লেমিং 1882 সালে তার কোষ বিভাজন লক্ষ্য করেন এবং সম্বন্ধে ইসলাম ডিটেলস মেগুলোসা জীবজগতে 3 প্রকারের কোষ বিভাজন দেখা যায় হেমাটোসিস মাইটোসিস মেয়োসিস যে সকল কোষে বিভাজন হয় না পরিণত জনন কোষে এবং গ্যামেটা এবং শুক্রাণু ডিম্বাণু তাছাড়া প্রাণীদের স্থায়ী কোষ এবং বেশি কোষ উদ্ভিদের স্থায়ী কোষ এবং বেশি কোষ এবং সকল আরবিসি এবং ডব্লিউবিসি প্লাটিলেটস তার যে সকল কোষ দ্রুত বিভাজিত হয়ে থাকে ভ্রূণ কোষ এবং মূল এবং কাটারের শিশু মেরিস্টেম কোষ হয়ে থাকে হেমাটোসিস প্রত্যক্ষ বিভাজন হচ্ছে তাৎপর্য হচ্ছে বিজ্ঞানী ইসরাত 1892 সালে হেমাটোসিস হচ্ছে কোষ থেকে কোষ বিভাজন উৎপত্তি হয়ে থাকে উল্লাভ বিষয়ের মাধ্যমে হচ্ছে কোষ থেকে এটা হচ্ছে কেবল হচ্ছে কোষের সৃষ্টি হতে পারে সংগঠন আছে ব্যাকটেরিয়া সানাব্যাকটেরিয়া মেমব্রেন কতক ইস্টা তার হচ্ছে মেরুদণ্ডী ব্যাকটেরিয়া তার হচ্ছে ভ্রূণপাত এবং মাছের ডিম এবং প্রারম্ভিক পর্যায়ে হেমাটোসিস পদ্ধতি হচ্ছে কোষ বিভাজন হয়ে থাকে মাইটোসিস সমীকরণের বিভাজন ঐকোষণাল বিভাজন মাছ পরিচিতি হচ্ছে গ্যারিওকারিস নিউক্লিয়াস বিভাজন সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন তার হচ্ছে এই প্রক্রিয়া নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার হচ্ছে বিভাজিত করে তার হচ্ছে নিউক্লিয়াস বিভাজন হচ্ছে লাইক হিয়ার 1879 সালে তিনি নামকরণ দেন ক্যারিওকারিস মাইটোসিস নামে অভিহিত করা হন থেকে ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে তার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে তার হচ্ছে এই প্রক্রিয়া হচ্ছে প্রতিরক্ষী ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে থাকে মাইটোসিসের ফলে তার হচ্ছে একটি নিউক্লিয়াস এবং হচ্ছে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়ে থাকে তার হচ্ছে অপত্য নিউক্লিয়াসের মাতৃকোষের সম্বন্ধে গুণ সম্পন্ন তার হচ্ছে কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক বহনকারী তার হচ্ছে ক্রোমোজোমের বৈশিষ্ট্য লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সম্মুখে নিউক্লিয়াসে যায় তার হচ্ছে অপত্য ক্রোমোজোমের মাধ্যমে হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়ে থাকে তার হচ্ছে অপত্য কোষের থেকে মোটামুটি মাতৃকোষের সমান আয়তন হয়ে থাকে তার হচ্ছে কোথায় ঘটে তার হচ্ছে দৈহিকা কোষে যেমন হচ্ছে দুইদের তার হচ্ছে কাণ্ড এবং শাখা প্রশাখার শিশু এবং মুদের বর্ধিষ্ঠ শিশুরাও তার হচ্ছে ক্যাম্বিয়াম তার হচ্ছে মাইটোসিসের গুরুত্ব হচ্ছে তার হচ্ছে দেহ গঠনে দৈহিকা বৃদ্ধি তার হচ্ছে বংশবৃদ্ধি হচ্ছে খুশি সুগন্ধিক জীবের মাইটোসিস প্রক্রিয়া তার হচ্ছে বংশবৃদ্ধি হয় ক্লাইমেটোমোনাস তার হচ্ছে জননাঙ্গ সৃষ্টি এবং জননাঙ্গের বৃদ্ধি তার হচ্ছে জিনিস আকার আয়তন রক্ষা তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা রক্ষা তার হচ্ছে নিউক্লিয়াসে হচ্ছে সাইটোপ্লাজমের রক্ষা তার হচ্ছে ফলস্থান পূরণ এবং ক্রমাগত হয় পূরণ এবং পুনরুৎপাদন মানুষের লোহিত রক্তকণিকা এবং কোষের বাইরের কোষের পুনরুৎপাদন করে তার হচ্ছে গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা তার হচ্ছে কোষচক্র হচ্ছে ইন্টারফেসে এবং মাইটোটিক ফেসে তার হচ্ছে ইন্টারফেসে হচ্ছে কোষে বিভাজিত হয় না কিন্তু বিভাজনের পূর্ব জীবন দশা দশা জিরো দশা তার হচ্ছে মাইটোটিক ফেসে তার হচ্ছে বিভাজন দশা এবং মাতৃকোষে আবদ্ধ কোষে থাকে তার হচ্ছে গ্যারিওগোনেসিস এবং হচ্ছে সাইটোকাইনেসিস নিউক্লিয়াসে বিভাজিত হয়ে থাকে অবধি সাইটোপ্লাজমে বিভক্ত হয়ে থাকে গ্যারিওগোনেসিস প্রোফেসে এবং মেটাফেসে এবং হচ্ছে অ্যানাফেস কোষের চক্র পরিচিতি হচ্ছে সংজ্ঞা তার হচ্ছে একটি কোষের সৃষ্টির পর থেকে বৃদ্ধি এবং হচ্ছে বিভাজনের তিনটি কাজে তার হচ্ছে মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ হয়ে থাকে তাদেরকে কোষের চক্র বলা থেকে ব্যবস্থাপক হচ্ছে আর্টোপেলিকা নিষেধি পঞ্চাশ সমাঙ্গল হচ্ছে মানুষের ক্ষেত্রে যে বেশি খন্ড এবং ক্ষেত্রে হচ্ছে 90 মিনিট তার হচ্ছে কোষের সংখ্যা হচ্ছে একটি তার হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে 100 ট্রিলিয়ন না 10^14 তার হচ্ছে টি কোষে থাকে তার হচ্ছে বিভাগীয় নিউক্লিয়াসের ইন্টারফেস অবস্থা কোষের নিউক্লিয়াসে তার হচ্ছে যে অপরটিন হচ্ছে পূর্ণের হতে তার হচ্ছে মাধ্যমে হচ্ছে কোষের সংখ্যা এবং বৃদ্ধির জন্য কিডনি থেকে তৈরি হয়ে থাকে তার হচ্ছে এরিথ্রোপয়েটিন হচ্ছে তার হচ্ছে দুটি অংশ হচ্ছে ইন্টারফেরন এবং যে বস্তুতে পারবো 90 থেকে 95% এবং হচ্ছে এমফেজের মধ্যবর্তী অবস্থা তারপর হচ্ছে এমফেজ মাইটোসিস পর্যায়ে হচ্ছে 9% থেকে 10% এবং বিয়োজনরত অবস্থায় স্তনের বাইরের কোষের চক্র আছে মাইটোটিক দেহ থেকে 1.5 ঘন্টা হয়ে থাকে ভিসিআর ফাবা এবং মূলক 18 থেকে 19 ঘন্টা প্রয়োজন হয়ে থাকে। তারপর হচ্ছে বিগত বছরের সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে মাইটোসিসে কোষের বিভাজন নিউক্লিয়াসের বিভাজনকে বলা থেকে উত্তর হচ্ছে ডি তার হচ্ছে ক্যারিওকাইনেসিস তার হচ্ছে নিচে গুন্ডু এরিথ্রোপয়েটিন উৎপাদন হতে বি হচ্ছে বিক তার হচ্ছে ইন্টারফেস হচ্ছে ইন্টারফেসকে সাধারণত তিনটি উপপর্যায়ে ফাঁকা করা যায় G1 S এবং G2 তার হচ্ছে টার্গেট এবং সার্ফেসে বিশেষ রিসেপ্টরের মাধ্যমে হচ্ছে তার হচ্ছে কোষের চক্র উৎপাদন নির্দেশ করে তার হচ্ছে উপপর্যায়ে হচ্ছে G1 30 থেকে 40% হয়ে থাকে এই পর্যায়ে শুরুতে সাইক্লিন নাম হচ্ছে প্রোটিন তৈরি হয়ে থাকে সিডিকে যুক্ত হয়ে হচ্ছে ত্বরান্বিত হয়ে গতি ত্বরান্বিত হয়ে থাকে এবং নিয়ন্ত্রণ করে সিডিকে হচ্ছে ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তার হচ্ছে যে কোষটি বিভাজিত হবে না তা মৃত পর্যন্ত উপপর্যায়ে আবদ্ধ হয়ে থাকে তার হচ্ছে দশা সিনথেসিস 30 থেকে 50% তার হচ্ছে এই উপপর্যায়ের প্রধান কাজ হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমোজোমস্থ সূত্রে এটা প্রতিলিপন তার হচ্ছে জিটু তার হচ্ছে মানুষ 10 থেকে 20% নয় তার হচ্ছে এই উপপর্যায়ের প্রধান কাজ হলো তার হচ্ছে মাইক্রোটিউবুল গঠনকারী পদার্থ দিয়ে সংশ্লেষণ যেমন হচ্ছে মাইটোসিস পর্যায়ে তার হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি করা হয় থাকে বিভাজনের মাধ্যমে হচ্ছে প্রয়োজনীয় শক্তি এটি তৈরি হয়ে থাকে তার হচ্ছে জিটু দশা থেকে ক্রোমাটিন ফ্যাক্টর তার হচ্ছে প্রয়োজন হয়ে থাকে মাইটোসিসের বিভিন্ন পর্যায়ে হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার হচ্ছে প্রোফেস এবং আধা পর্যায়ে হচ্ছে মাইটোসিসের পর্যায়ে এবং হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে হয়ে থাকে তার হচ্ছে নিউক্লিয়াস কোম্পানি করতে এবং হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম খুলে গিয়ে তার হচ্ছে নির্দিষ্ট সংখ্যক তার হচ্ছে ক্রোমোজোম পরিণত হয়ে থাকে ক্রোমোজোম সেন্টিমিটার ছাড়া দর্শন দীর্ঘ বরাবর বিভক্ত হয়ে থাকে ক্রোমোজোমের এর প্রতিটি অংশ ক্রোমাটিড বলে একই বাহুরে ক্রোমাটিড এবং দুটি সমান্তরাল অবস্থান হয়ে থাকে তার হচ্ছে মাধ্যমে হচ্ছে স্প্রিং এতে গুণিত হয়ে থাকে তার ফলে হচ্ছে ক্রোমোসোম মোটা ও খাটো হতে থাকে তার হচ্ছে স্পিন্ডল তন্তু ন্যায় সৃষ্টি হয়ে থাকে প্রোফেস এবং হচ্ছে পাক্কা মধ্য পর্যায়ে এবং হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বিলুপ্ত হতে শুরু করে এর অবস্থায় এই পর্যায়ে হচ্ছে স্পিন্ডল যন্ত্র শুরু হতে করে এবং প্রাণী স্তনের মাধ্যমে হচ্ছে অবস্থিত স্পিন্ডল এবং স্টারটা রশ্মি বিচ্ছুরিত হয়ে থাকে প্রতিটি সেন্টিমিটার এর একটি ক্রোমোজোম তন্ত্রের সাথে সংযুক্ত হয়ে থাকে এই সময় ক্রোমোজোমের মাধ্যমে হচ্ছে আন্দোলিত হয়ে যায় ক্রোমোজোম নিতে বলা থেকে ক্রোমোজোমের সেন্টিমিটার সংযুক্ত তন্তুকে ট্রাকশন ফাইবার বলা হয় থাকে তার হচ্ছে স্পিন্ডল ফাইবার তার হচ্ছে সেন্টিমিটারের মাধ্যমে হচ্ছে কানেক্টিক মোটর বডি সংযুক্ত হয়ে থাকে মেটাফেসা বা মধ্যপর্যায়ে হচ্ছে নিউক্লিয়ার পর্দা এবং হচ্ছে নিউক্লিয়ার সেরা তার হচ্ছে মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ বিলুপ্ত ঘটে তার হচ্ছে স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অংশে কেনিওকে এবং সিকিউটার তার হচ্ছে বিষয় অঞ্চল বলা হয় থাকে তার হচ্ছে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো গুণিত থাকা অবস্থা খাটো এবং হচ্ছে মোটা দেখে তার হচ্ছে ক্রোমোজোমের মোটা ও খাটো হওয়া সুপার কলিং বলা থাকে মেটাকার্নিসিস এবং হচ্ছে ক্রোমোজোমগুলো তার হচ্ছে স্পিন্ডল যন্ত্রের বিষয় অঞ্চলে অবস্থান করে তার হচ্ছে এই পর্যায়ে কোষে ক্রোমোজোম সংখ্যা এবং হচ্ছে আকৃতি সংখ্যা নির্ণয় করা যায়।
অ্যানাফেজ বা গতির সংখ্যা হচ্ছে তার মাগযন্ত্রের সংকোচন শুরু থেকে ট্রাকে অবসান্ন পর্যায়ে তার ক্রোমোজোমে তার ক্রোমাটিটা দুটি পরস্পর পৃথক হয় এবং পরস্পর বিপরীতমুখী দিকে অগ্রসর হয়ে থাকে সেন্টিমিটার তার পুনঃবিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটির একটি অবত ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে। প্রতিটি ক্রোমোজোমে সেন্টিমিটার থেকে শুরুর দিকে অগ্রগামী এবং দুটি পশ্চাৎপদী থাকে চলনশীল অবস্থায়। প্রতিটি ক্রোমোজোমে সেন্টিমিটার অবস্থান হচ্ছে ভি যে ওয়াই আকৃতির দেখা যায়। তার অবত ক্রোমোজোমের ক্ষেত্রে মিল কাছাকাছি পৌঁছলে এই ধাপে সম্বন্ধের ক্ষেত্রে তার এলাকা হচ্ছে অন্তর্পর্যায় হচ্ছে প্রতি সেটে অবত ক্রোমোজোমে হচ্ছে বিভক্ত পড়ছে এবং মাধ্যমে হচ্ছে চলনের সামর্থ্য করে। ক্রোমোজোমে চলাচল শুরু হয়ে থাকে এবং ক্রোমোজোমগুলো পুনরায় হচ্ছে এবং ক্রমান্বয়ে খুলতে থাকে এবং প্রতিটি ক্রোমোজোম লম্বা অংশ দেখা যায় শেষ পর্যায়ে নিজেরা এবং নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে এবং নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে রেটিকুলাম কিন্তু হচ্ছে নিউক্লিয়ার পুনরাবির্ভাব করে। তার হচ্ছে স্পিন্ডল যন্ত্রের ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তারপর হচ্ছে প্রতিটি আহতগুলো হচ্ছে মানুষ আবির্ভাব ঘটে। অনিয়ন্ত্রিত মাইটোসিসে তার হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে হচ্ছে ক্যান্সার এবং হচ্ছে বি53 এবং হচ্ছে কোষ্ঠীয় ক্যান্সার হচ্ছে বিরত রাখে। তার হচ্ছে ডিফেক্টিভ এবং কোষের চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে এবং হচ্ছে প্রায় থেকে কোষে হচ্ছে ডিফেক্টিভ বি50 তৈরি রয়েছে। তারপর হচ্ছে ক্যান্সার কোষে সিডিকে এর মাধ্যমে হচ্ছে কোষে বিনষ্ট হয়ে থাকে। তার হচ্ছে টিউমার সৃষ্টির পরীক্ষায় অঙ্গোজেনেসিস বলা থাকে কোষের চক্র এর মাধ্যমে হচ্ছে অঙ্গজিন। তার হচ্ছে যেসব ক্যান্সার তার হচ্ছে সেই পদার্থ তাদের মেটাজেন্স বলা থাকে। তার হচ্ছে মেটাজেন পদার্থ হচ্ছে কার্সিনোজেনিক। তার হচ্ছে বিভিন্ন সিটি মচরিয়া পড়া থেকে মেটাজেনেসিস বলা থাকে। তার হচ্ছে পেপিলামা ভাইরাস ক্যান্সার সেলকে সহায়তা করে। তার হচ্ছে এবার বি1 বি6 এবং বি7 হচ্ছে দুটি জিন এমন কিছু রাসায়নিক পদার্থ সৃষ্টি করে যা কোষীয় বিভাজন নিয়ন্ত্রক দুটি প্রোটিন অণু স্থানচ্যুত করে। তার হচ্ছে ফল কোষীয় বিভাজন নষ্ট করে টিউমার সৃষ্টিতে এবং পরে ক্যান্সার হতে পারে। মাইটোটিক ইন্ডেক্সে তার হচ্ছে মোট কোনো টিস্যুর মাধ্যমে মোটর সংখ্যা এবং মাইটোসিসের রত তার হচ্ছে অনুপাত হলো মাইটোটিক ইন্ডেক্স এবং এমআই এবং হচ্ছে দ্রুত পতনশীল টিউমার। তার হচ্ছে এমআই হচ্ছে মাইটোসিসের রত কোষের সংখ্যা এবং মোটা কোষের সংখ্যা। তার হচ্ছে কোষের চক্র নির্ধারণকারী হচ্ছে দুই ধরনের প্রোটিন রয়েছে প্রোটিনেস কাইনেস এবং হচ্ছে সাইটোকাইনেসিস হচ্ছে তার হচ্ছে গুরুত্ব হচ্ছে তার হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে আসা ফাগমোপ্লাজম হচ্ছে ক্ষুদ্র ভেসিকল থেকে মিলিত হয়ে কোষীয় প্লেট তৈরি করে। কোষীয় প্লেটের মাধ্যমে হচ্ছে সেলুলোজের হচ্ছে পেটিন এবং হচ্ছে অন্যান্য দ্রব্য জমা হয় কোষীয় প্রাচীর তৈরি করে। তার হচ্ছে প্রাণীর ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিন এবং মাসিস তার হচ্ছে কোষীয় ঝিল্লি খাঁচা সৃষ্টিতে সাহায্য করে। সাইটোকাইনেসিস না হলে এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে তার হচ্ছে একই কোষে তার হচ্ছে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে থাকে। তার হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা থেকে ডাবের পানি মুক্ত প্রাণকেন্দ্রিকা তার হচ্ছে বিভাজনের ফসল হয়ে থাকে ছত্রাক হচ্ছে রাজ্য বাসে পেনিসিলাম অ্যাগারিকাসে তার হচ্ছে সবল হচ্ছে বচ্চেরিয়া বট্রিডিয়াম। তারপর হচ্ছে সেপ্রোলেফলিয়া তারপর হচ্ছে মধ্যে প্রাণী কোষে অপালামনিয়া তার হচ্ছে প্রাণী এবং অস্থিপেশী এবং হচ্ছে মস্তিষ্কের মাধ্যমে হচ্ছে অস্টিওপ্লাস্ট এরূপে ঘটে থাকে বহু নিউক্লিয়াস বিশিষ্ট তার হচ্ছে উদ্ভিদীয় কোষকে সিনোসাইটিক হচ্ছে প্রাণী কোষকে প্লাজমোডিয়াম তার হচ্ছে সিনোসাইটিয়াম বলা থেকে কোষের মৃত্যু হচ্ছে দুটি উপায়ে। তার হচ্ছে কোষের মৃত্যু ঘটে নেক্রোসিস হচ্ছে বেশি অভাব হলে বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষে মরে যায়। তার হচ্ছে অ্যাবটিসিস হচ্ছে এটি হলো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। তার হচ্ছে মানুষের বুনো অবস্থা পাতলা টিস্যু দিয়ে হাতের আঙ্গুল যে দিকে লাগানো থাকে তার বিক্ষিপ্ত হয়ে 5টা আঙ্গুল পরিণত হয়ে থাকে। অধিকাংশ তার হচ্ছে রক্তকোষে এবং অন্ধ্র এপিথেলিয়াম লাইনিং হেড কোষ। তার হচ্ছে মাইটোসিসের কোষীয় বিভাজনের মাধ্যমে হচ্ছে কোন পর্যায়ে এবং হচ্ছে ক্রোমাটিড এটি আবদ্ধ কোষে ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে। উত্তর হচ্ছে সি। অ্যানাফেজ জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা থেকে উত্তর হচ্ছে অ্যাপোপ্টোসিস হচ্ছে মাইটোসিসের বিভাজন হতে কোনো বিভাজন এবং হচ্ছে নিউক্লিয়াসের বিলুপ্তি বলা থেকে ডি হচ্ছে অ্যানাফেজ। মহাসিসে বা রাসায়নিক বিভাজন তার আবিষ্কার ও নামকরণ হচ্ছে 1883 সালে। তার হচ্ছে ব্র্যান্ডিং হাসার এসকারিসা তার হচ্ছে ক্রিমির ক্যামেটে তার হচ্ছে হ্যাবলেটের সংখ্যক হচ্ছে তার হচ্ছে ক্রোমোজোম সংখ্যার আবিষ্কার করেন বোবেরি সর্বপ্রথম হচ্ছে গোলকি মেরি জননাকে মাসিসে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। তার হচ্ছে 1888 সালে ইসরাসেলুলগা তার হচ্ছে পুষ্পক উদ্ভিদের জন্য মাতৃকোষের এবং ক্রোমোজোম রাসায়নিক বিভাজন লক্ষ্য করেন। তার হচ্ছে 1955 ফানোর ও মুরু তার সর্বপ্রথম মাসিস রাসায়নিক মাসিসা বলেন। তার হচ্ছে নোট হচ্ছে নিম্ন শ্রেণীর জীবে মাসিস হওয়া থেকে নিষেকে পরে এবং জায়গাটা এবং উচ্চ শ্রেণীর জীবে মাসিস হওয়া থেকে নিষেকে পূর্বে যেমন মাতৃকোষ হওয়া থেকে বৈশিষ্ট্য এই ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসে দুবার বিভক্ত হয়ে থাকে এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে থাকে। প্রোফেজকে দীর্ঘস্থায়ী বিধায় 5টি উপপর্যায়ে বিভক্ত করা চলে। তারপর হচ্ছে হোমোলোগাসের ক্রোমোজোম থেকে জোড়া বেঁধে এবং হচ্ছে বাইবালান সৃষ্টি করে কাজমা সৃষ্টি এবং ক্রসিং ওভার হয় বলে এবং হচ্ছে হোমোলোগাসের ক্রোমোজোম হতে জিন বিনিময় ঘটে। তারপর একটি মাতৃকোষ হতে 4টি হ্যাপ্লয়েড অপত্যকোষের সৃষ্টি হতে সব ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। তার হচ্ছে ক্রসিং এবং ক্রোমোজোমের তার হচ্ছে স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে। তার হচ্ছে এই ধরনের উৎপন্ন কোষগুলোকে তার হচ্ছে মাতৃকোষের সামগ্রী সমান হয়ে থেকে মাসিসের সৃষ্টি হয়। তার হচ্ছে মাধ্যমে হচ্ছে নারীদের চারিদিক পৃষ্ঠ আবির্ভাব করে মাসিস হলো বৈচিত্র্য সৃষ্টিকারী এটি উপায়। তার হচ্ছে গুরুত্ব হচ্ছে জননা কোষের সৃষ্টি এবং হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকা এবং হচ্ছে জাতির সৃষ্টি এটি রাখা বৈচিত্র্য সৃষ্টি অভিব্যক্তি জ্ঞানের সৃষ্টি বংশবৃদ্ধি তার হচ্ছে জনক্রম মেন্ডেলের সূত্র। তার হচ্ছে বিভিন্ন ধরনের মাসিসে অনেক জীবের তার হচ্ছে গ্যামেট গঠনের পূর্বে এবং শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয় এবং সেই জীবাণু মাতৃকোষ থেকে জীবাণু পরিণত হতে এই প্রকার মিউসিসকে টার্মিনাল এবং সেই গ্যামেটোজেনেসিস মেসেজ বলা থেকে সকল উন্নত প্রাণী এবং নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদের সর্বোচ্চ উদ্ভিদ হচ্ছে মিউসিসা পরাগধানের মাধ্যমে মাইক্রোস্পোর এবং পুনরেণু গঠনের হয়ে থাকে মাধ্যমে হচ্ছে অ্যানিমাসের মাধ্যমে হচ্ছে মেগাস্পোর এবং হচ্ছে স্তরেণু গঠনের মাধ্যমে হয়ে থাকে। তার হচ্ছে এই ধরনের মিউসিসকে স্পোরিকা বলা থেকে তার হচ্ছে স্পোরোজেনিককে মিউসিস বলা থেকে মশা প্রাণী এবং উন্নত উন্নত ধরনের উদ্ভিদ হয়ে থাকে। হচ্ছে কয়েক ধরনের ছত্রাক এবং যুদ্ধে মিউসিস নিষেকের পর থেকে হঠাৎ করে তার হচ্ছে যা ঘটে এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে পরে ঘটে তার হচ্ছে মিউসিসকে যা ঘটে গিয়ে এবং হচ্ছে মিউসিস বলে তার হচ্ছে যেসব বলে এবং হচ্ছে ছত্রাক। তার হচ্ছে ডিপ্লটা মাসিসা তার হচ্ছে মাসিসা মাসিসা বিভাজন হচ্ছে তার হচ্ছে রাসায়নিক বিভাজন ক্রোমোজোম সংখ্যা থেকে আনিত হয়ে থাকে। তার হচ্ছে মাত্রা মাসিসা 4টি পর্যায়ে বিভক্ত হয়ে থাকে মাসিস 2 এবং হচ্ছে তার হচ্ছে দ্বিতীয় মাসিস 2 সমীকরণে ইকুয়েশন বিভাজন ডিএনএ তার হচ্ছে ডিপ্লট থেকে অ্যাপ্লয়েডে পরিণত হয়ে থাকে ক্রোমোজোম নাম্বার অপর দ্বিতীয়বর্তী হয়ে থাকে মেটাফেজ 2 এবং মেটাফেজ 2 অ্যানাফেজ 2 তার হচ্ছে টেলোফেজ 2 প্রভৃতির সমতুল্য হয়ে থাকে। সাইটোকাইনেসিস হচ্ছে পরিবেশে সাইটোকাইনেসিস সমন্বয়ে 4টি আবদ্ধ কোষ তৈরি হয়ে থাকে। তার হচ্ছে মাসিসের তার হচ্ছে উপপর্যায় এবং তার বৈশিষ্ট্য হচ্ছে মাসিস 1 হচ্ছে মাসিস 1 ইন্টারফেস মাসিস 1 ইন্টারফেস কেনেসিস এবং মাসিস 2 মাসিস 1 এর মধ্যে প্রোফেজ 1 অ্যানাফেজ টেলোফেজ এবং হচ্ছে লেপটোটিন জাইগোটিন এবং হচ্ছে প্যাকেটিন ডিপ্লটে
তারপর ডাইনেসিস, তারপর মাসিস 2, প্রোফেজ 2, তারপর মেটাফেজ 2, তারপর এনাফেজ, টেলোফেজ 2, তারপর প্রোফেজ 1 তারপর তারপর নিউক্লিয়াসের চুলে অংশটা আসবে এবং সংকুচিত এবং পুরু হতে থাকে এবং ক্রোমোজোমগুলো অবিভক্ত ও দীর্ঘ থাকে। প্রাণীকোষের সেন্টিমিটারগুলো নিউক্লিওজিডে স্থানে জড়ো হয়, তারপর চুলের মতো দেখা যায়, তাদেরকে বুকে বলা থাকে। বিজ্ঞান ইন্টারলিঙ্ক ক্রোমোজোম এই অবস্থানকে পোলার চেইন বলা থাকে। জাইগোটিন তারপর সমদৈর্ঘ্য এবং সমকোণী সম্পন্ন, তারপর তথা সমসংস্থ এবং ক্রোমোজোমগুলো আকর্ষণ করে, এর মাধ্যমে সমসংস্থ এবং ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বরাবর সমতল জোড়া বাঁধে, তাদেরকে সিনাপসিস বলা থাকে। তারপর জোড়া এবং পাইপলাইন বলা থাকে। প্রাণীকোষে তাদের সেন্টিমিটার বিভক্ত হতে প্যাকেটিং আছে। পাইপলাইনটির প্রতিটি সেন্টিমিটার অংশ ব্যতীত তার দৈর্ঘ্য বরাবর বিভক্ত হতে থাকে। এর ফলে প্রতিটি পাইপলাইন চারটি ক্রোমাটিড সৃষ্টি হতে থাকে। চারটি ক্রোমাটিড একত্রে টেট্রা বলে পরিচিত হয়ে থাকে। একই ক্রোমোজোম হতে প্রাপ্ত দুটি ক্রোমাটিড হলো পরস্পরের সিস্টার ক্রোমাটিড এবং ভিন্ন ক্রোমোজোম হতে প্রাপ্ত দুটি ক্রোমাটিড পরস্পরের সাথে নন সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত। নিউক্লিয়াসের কারণে নন সিস্টার ক্রোমাটিড দুটি এক বা একাধিক স্থানে কি ভেঙে অতঃপর লাইগেজ এনজাইম মাদাসের ভাঙ্গিয়া প্রান্তগুলোকে নন সিস্টার ক্রোমাটিডের সাথে জোড়া বাঁধে। নন সিস্টার ক্রোমাটিডের জোড়া গাছমাটা এবং গাছমাটা বলা থেকে ক্রোমোজোমে এই অংশকে বিনিময়কে ক্রসিং ওভার বলা থেকে। ডিপ্লয়েডিং এ দশার শুরুতে হোমোলোগাস ক্রোমোজোমগুলো সেন্টিমিটার দুটি বিকাশের ফলে বায়োপ্লান্টের মাঝে এক বা একাধিক ভাষা বা লুপে সৃষ্টি হতে দুই বাজের দিকে পরস্পর আবেদন ফলে পাশাপাশি 90 ডিগ্রি হয়ে যায়। টি গাছমা থাকলে 180 ডিগ্রি হতে পারে। সমস্ত দুটি ক্রোমোজোমের বিকাশের ফলে গাছমারা অংশ স্থানে ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যেতে থাকে। গাছমারা এবং প্রান্তিকরণ বলা থাকে। ডাইনেসিস তারপর এই উপদেশে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে থাকে। তারপর ক্রোমোজোম আরও বেশি খাটো এবং মোটা হয়ে থাকে। মেটাফেজ বাইফ্যালেন্ট সেন্টিমিটার দুটি, তারপর দুটি বিপদ সাথে যুক্ত হতে মাইটোটিক মেটাফেজের মতো। তারপর সেন্টিমিটার বিভক্ত এনাফেজ মেরুমুখী এবং শ্রেণীর ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে। টেলোফেজ এই পর্যায়ে নিউক্লিয় অঞ্চলে কোষের সৃষ্টির মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে। ফলে দুটি অপত্য কোষে পরিণত হয়ে থাকে। তবে কোনো ক্ষেত্রে কোষের সৃষ্টি না করে এবং মিয়োসিস 2 অধ্যায়ে প্রবেশ করে। প্রথম মিয়োসিস এবং দ্বিতীয় মিয়োসিস বিভাজনের মধ্যবর্তী ইন্টারকাইনেসিস বলা থেকে আরএনএ এবং ডিএনএ প্রোটিন সংশ্লেষিত হয়, ডিএনএ নির্মিত হয় না। মাইটোসিস এবং মাইসিস জীবনের মধ্যে পার্থক্য। সংগঠনের স্থান মাইটোসিস জীবের দেহ কোষে গঠিত হয়ে থাকে। ফলে যে দেহের বৃদ্ধি ঘটে। অবধি মাইসিস জীবের মাতৃকোষে গঠিত হয়ে থাকে। জনকোষে এবং সেখানে উৎপন্ন করে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে মাতৃকোষের বিভাজন ফলে দুটি অবতকোষে পরিচালনা হয়ে থাকে। অবধি মাইসিসের ক্ষেত্রে মাতৃকোষের বিভাজন ফলে চারটি অবতকোষের সৃষ্টি হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে এই বিভাজন অবতক ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে। অন্যদিকে মাইসিসের ক্ষেত্রে অবতকোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেকে পরিণত হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে না। মাইসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে ফলে ক্রোমোজোমের জিনাসের সহজমিনাসে পরিণত হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে বিবর্তনের মাইটোসিসের কোনো ভূমিকা নেই। অবধি মাইসিসের ক্রসিং ওভারের ফলে জীবের নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হতে এর মাধ্যমে বিবর্তনের পথকে সুগম করে। মাইটোসিসের ফলে নিউক্লিয়ার এবং ক্রোমোজোম একবার বিভাজন ঘটে। মাইসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে অ্যাপ্লাট ডিপ্লয়েড এবং বহুপ্লয়েড, তারপর যেকোনো কোষে হতে পারে। মাইসিসের ক্ষেত্রে কখনো অ্যাপ্লাট কোষে গঠিত হয় না। মাইটোসিসের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায় না। মাইসিসের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায় ক্রসিং ওভার। আবিষ্কার থমাস হান্টার মর্গান 1909 সালে ভুট্টা ক্রসিং ওভার সম্পর্কে বর্ণনা দেন। অসংখ্য মাইসিসের প্রথম প্রোফেজ এক হোমোলোগাস ক্রোমোজোম থেকে দুটি নন-সিস্টার ক্রোমোজোমের মাধ্যমে যে অংশ বিনিময় করে ক্রসিং ওভার বলা থেকে। ক্রসিং ওভার কৌশল চারটি সম্পূর্ণ থেকে সিনাপসিস এবং ক্রোমোজোমের ডুপ্লিকেশন এবং ক্রসিং ওভার প্রান্তিকরণ। ক্রসিং ওভারের গুরুত্ব ক্রোমোজোমের জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভেরিয়েশন জিনগত পরিবর্তন সৃষ্টি হয়ে থাকে। জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন ও বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। ক্রোমোজোম সহ জিনের সরলরেখা বিন্যাস এবং ক্রসিং ওভার সাহায্যে প্রমাণিত হয়ে যায় যে এটাকে ক্রোমোজোম ম্যাপিং বলা থেকে। ক্রোমোজোমে জিনের অবস্থা নির্ণয় করা হয়েছে। জেনেটিক ম্যাপ তৈরি করা হয়।